নমস্কার সবাইকে। জিকে এনসাইক্লোপিডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে এক বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন। স্যার, আপনার নামটা একটু বলুন। আমার নাম দীপেশ কোলে। আমি 2014 টেটে এবং 17 সালে ফেব্রুয়ারিতে জয়েন করি প্রাথমিক শিক্ষক হিসাবে। তো আজ কয়েকটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আমাদের চ্যানেলে। তো দেখুন এই কীভাবে এক্সপার্ট বোর্ড আপনাদেরকে নানা রকম প্রশ্ন করতেই পারে। তো তার মধ্যেই কিছু প্রশ্ন আপনাদের আমি বোর্ডে লিখেছি। হ্যাঁ স্যার, আমি এখানে দেখতে পাচ্ছি আপনি এখানে বোর্ডে কিছু সিচুয়েশন বেসড প্রশ্ন লিখে রেখেছেন। তার সাথে আপনি আপনার যে ইন্টারভিউর এক্সপিরিয়েন্স সেই সমস্ত এক্সপিরিয়েন্সও বলবেন বলেছেন, আজকে কিছুটা বলবেন। তাছাড়া আমি দর্শকদের অনুরোধ করব, যদি তাদের মনে কিছু প্রশ্ন থেকে থাকে, উনি যেহেতু প্রাথমিক শিক্ষক এবং ইন্টারভিউ বোর্ডকে ফেস করে উনি এই পজিশনে পৌঁছেছেন, তো আপনাদের মনে যদি কিছু প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে রাখবেন। তো আজকের মতো শুরু করছি স্যার। আজকের যে প্রশ্নগুলো আছে আপনি এরপরে একে একে তার ডেসক্রাইব করে বলুন। প্রথমে কি প্রশ্ন আছে স্যার? দেখুন, আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের মধ্যে আমি 3টে প্রশ্ন লিখেছি বোর্ডে। তো প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টিউশন পড়ানো কি আপনি সমর্থন করেন? ধরুন বোর্ডে আপনাদের তিনজন থেকে 4জন মেম্বার থাকবেন। তো ওনাদের মধ্যে আপনাকে নানা রকমভাবে যিনি প্রশ্ন করবেন তার প্রশ্নের উত্তর আপনি দেবেন, তারপরেই অন্যরা করবে প্রশ্ন। এমনটা নয় যে অনেকে ঘাবড়ায় যে এই করছে ও করছে, ওইরকমটা হয় না সাধারণত। তো যাই হোক, যদি প্রশ্ন করে যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টিউশন পড়ানো কি আপনি সমর্থন করেন, তাহলে আপনাদের উত্তরটা কি হবে? তো আপনারা অবশ্যই সেক্ষেত্রে উত্তর হবে, না স্যার, আমরা কোনোভাবেই সমর্থন করি না। কারণ 8টি 2009 যে অ্যাক্ট আছে আমাদের ভারতীয় সংবিধানে, তো 8টি 2009 অ্যাক্ট অনুযায়ী কোনো শিক্ষক কোনো রকম, তো 8টি 2009 অ্যাক্ট অনুযায়ী সরকারি শিক্ষকদের টিউশন পড়ানো কিন্তু আইনত নিষিদ্ধ। তো আমরা কোনোভাবেই টিউশন পড়াতে পারি না সরকারিভাবে, এবং যদি টিউশন পড়ায় কেউ, সেটা তার স্বার্থের সংঘাত ঘটায়, সেটা তার ব্যক্তিগত তার স্বার্থ সিদ্ধির জন্য বা অর্থ লাভের উদ্দেশ্যে সে পড়ায়। এবং টিউশন পড়ালে তার সরকারি যে স্কুল শিক্ষক, সে স্কুলের পাঠদান কিন্তু তার ব্যাহত হতে পারে। তো এটাকে আমি সমর্থন করি না। তো আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে বলছে, আপনি যদি বিদ্যালয়ে শিক্ষকতা ছাড়াও অন্য কোনো উচ্চতর চাকরির সুযোগ পান তাহলে ছেড়ে দেবেন? এই প্রশ্নটা ইন্টারভিউ বোর্ড থেকে আপনাদেরকে যারা এক্সপার্ট রয়েছেন তারা করতে পারে। তো আপনি তখন কি উত্তর দেবেন? অবশ্যই আপনারা উত্তরটা গুছিয়েই দেবেন, কারণ আপনি গেছেনই সেইখানে প্রাথমিক শিক্ষক হবেন সেই উদ্দেশ্য নিয়ে। তো আপনাকে বলতে হবে যে প্রাথমিক শিক্ষকতা একটি যে সুচিন্তিত মতামত আমার, এই সিদ্ধান্তটি আমি নিজেই নিয়েছি ব্যক্তিগতভাবে, এবং আমি ছোটো থেকে আমি ভালোবাসি শিক্ষকতা পেশাটাকে। তো শিক্ষকতা পেশাতে কি হয়, ছোটোবেলা থেকে বাচ্চাদের কি করি আমরা, যে আধ্যাত্মিকতার এবং তাদের মনের মধ্যে যে বীজটা আমরা বপন করে দিই ভালো কিছু জানার, সমাজকে চেনার। তো তার মধ্যে যে আনন্দটা আমরা পাই, সেটা অন্য কোনো বড় পেশাতে আমরা পাই না। তো আমার কাছে এই শিক্ষকতার পেশাটাই আমার কাছে বড় বলে আমি মনে করি। এই পেশার সাথেই আমি নিযুক্ত থাকব। তারপরে আমরা পরের প্রশ্নে চলে যাব। আপনার পোস্টিং এমন জায়গায় হয় যেখানের ভাষা আপনি জানেন না, কিভাবে পড়াবেন? ঠিক আছে, এই প্রশ্নের উত্তর আপনারা কি বলবেন সেটা দেখে নিন। তো পরের প্রশ্নের উত্তর আপনারা দেবেন এইভাবেই, যে আপনার পোস্টিং এমন জায়গায় হয় যেখানে ভাষা আপনি জানেন না, তো কীভাবে পড়াবেন? দেখুন, শিক্ষাদানের ক্ষেত্রে ভাষাটা একটা প্রতিবন্ধকতা কখনোই হতে পারে না। আমরা ছাত্রছাত্রীদের প্রথমে আমি সেই জায়গায় যেখানে পোস্টিং আমার হবে সেই ছাত্রছাত্রীদের সাথে মেশার চেষ্টা করব, তাদের ভালোবাসবো এবং তাদের ইশারা ইঙ্গিতের মধ্যে পড়ানোর চেষ্টা করবো। আমরা শিশু শ্রেণীতে কী করি, অনেক সময় যারা প্রাইমারি সেকশনের যারা স্টুডেন্ট, তারা পরীক্ষাটাও দেয় ছবি দেখে। তো তাদেরকে ছবির মাধ্যমে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। এবং আমাদের যারা সহকর্মী থাকবেন যে আমাদের, তাদের সাথে আমরা মিশবো এবং সেই এলাকার ভাষাটা রপ্ত করার চেষ্টা করব। আমরা আরও, যেহেতু আমি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত হচ্ছে, আমি নতুন নতুন জিনিস জানার চেষ্টা করব এবং খুব সহজেই আমি আশা করছি সেই এলাকার ভাষাটাকে আয়ত্ত করতে পারবো। তাই আমার পড়ানোর ক্ষেত্রে ভাষাটা খুব একটা যে কঠিন বিষয় হবে সেটা আমি মনে করি না। স্যার, প্রশ্ন তো হলো, আপনি 3টে খুবই গুরুত্বপূর্ণ এবং সিচুয়েশন বেসড প্রশ্নের আলোচনা করলেন। তো এর সাথে ধরুন এই ইন্টারভিউ যারা দিতে যাবে তাদের জন্য যদি আপনি একটা দুটো টিপস আজকের জন্য বলে দেন। দেখুন, অবশ্যই যদি আপনারা একটু উপকৃত হন তাহলে আমারও ভালো লাগবে। আমি নিজে একজন প্রাথমিক শিক্ষক, পেশার সাথে যুক্ত আছি।
তো ইন্টারভিউটা সকলের ক্ষেত্রে বলবো আপনারা প্রথমে ড্রেস আপটা দেখে নেবেন, ফর্মাল ড্রেস পরবেন, কোনো রকম জিন্স পরে যাবেন না। আর ফর্মাল ড্রেস বলতে কালারফুল, একদম ঝাঁচকচকে কালারফুল নয়, সাদা বা একটু হালকা কালারের মধ্যে ফুল হাতা ড্রেস, হাফ না পরে ফুল পরবেন এবং হাত গুটিয়ে না রেখে বোতাম সমেত পরলেন। ছেলেদের ক্ষেত্রে বলছি ইন করে পরুন, বেল্ট পরুন ব্ল্যাক বা। স্যার তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনি পোশাক নিয়ে একটা আলাদা যদি ভিডিও করে দেন আমাদের দর্শকদের জন্য, তাহলে সেটা খুবই সুবিধা হয়। তাহলে খুব শিগগিরই আমরা চ্যানেলে ওটা আমরা দিতে পারবো। তাহলে স্যার পোশাক নিয়ে একদিন আলোচনা হোক। অবশ্যই অবশ্যই ড্রেস আপ নিয়ে আমি একটা আলাদা ভিডিও আপনাদের দেবো, কিভাবে আপনারা একদম মানে পরিমিত পোশাক বা যেটা আপনার ফর্মাল পোশাক পরে যাবেন কিভাবে, এবং এক্সপার্ট যেটাতে খুবই ভালো লাগবে যাদের, সেই সম্বন্ধে একটা ভিডিও আমি পরবর্তীতে করব অবশ্যই। তো ম্যাডাম যেটা বললেন যে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, তো আমি আমার তরফ থেকে কিছু টিপস দিচ্ছি যেটাতে হয়তো আপনাদের কাজে লাগবে। তো একদম ঘাবড়াবেন না, ইন্টারভিউ বোর্ডে যাওয়ার সময় আপনি ঢোকার সময়ই স্যার বা ম্যাডামরা থাকবেন, ওনাদের অনুমতি নিয়েই আপনি যাবেন। আর ওনারা বসতে বলবেন, ওটা স্বাভাবিক, বসতে বললেই তবে বসবেন। একটু অপেক্ষা করবেন, দেখবেন ওনারা বলবেন যে হ্যাঁ বসুন। আর শুরুটা আপনি বাংলাতেই করবেন, ইংলিশে করতে পারেন, কোনো অসুবিধাই নেই, কিন্তু সেক্ষেত্রে বোর্ডে যদি কোনো ইংলিশের প্রফেসর বা অন্যান্য এক্সপার্ট থাকেন তিনি ইংলিশেও কোশ্চেন থ্রো করতে পারেন, তো উত্তরটাও তিনি চাইবেন কিন্তু আপনি ইংলিশেই দেবেন। তো যে ভাষায় আপনি কমফোর্টেবল সেই ভাষাতেই আপনি ইন্টারভিউটা ফেস করবেন। আর সবচেয়ে বড় ব্যাপার, ইন্টারভিউ হয়তো অনেক সময় লাগাতার কোশ্চেন করে যায়, তার মধ্যে আপনি হয়তো একটা পারলেন না, সেটাকে কিন্তু মাথায় রাখবেন না। সেই মুহূর্তে মাথায় যদি ওটাই ভাবতে থাকেন বা ওটাকে নিয়ে আপনি একটু খারাপ ভাবেন যে আমার হলো না, তাহলে কিন্তু আরও ভেঙে পড়বেন। তো 10টা কোশ্চেনের আপনি হয়তো 5টা পারলেন, 5টা পারলেন না, তার মানে এই নয় যে আপনি চাকরিটা পাবেন না। তো সবসময় কী করবেন, আপনি শান্ত মাথায় থাকবেন এবং যেই প্রশ্নের উত্তরটা দেবেন সেটা আপনি সবসময় ভেবে দেবেন। আর মানে একজন যে দক্ষ, আপনি শিক্ষকতা পেশাটাকে ভালোবাসেন এবং আপনি দক্ষতার সাথে সেই প্রশ্নটার উত্তর দেবেন। মানে একদম কোনোভাবেই যে ইয়ার্কির ছলে উত্তর দিয়ে দিচ্ছে বা কোনো একটা প্রশ্নকে লাইটলি নিয়ে নিলেন, হেসে হেসে উত্তর দিয়ে দিলেন, তেমনটা ঠিক নয়। জাস্ট সেই প্রশ্নটা যেটা স্যাররা করেছেন সেটার উত্তরটাই গুছিয়ে বলার চেষ্টা করবেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আমাদের দর্শকরা আবার নিশ্চয়ই আশা করবে আপনার থেকে আরও অনেক অনেক ভিডিও পাওয়ার। আর দর্শকদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।